السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. بارك الله لنا ولكم في القرآن الكريم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান এর দ্বিতীয় দশক অতিক্রান্ত হতে হতে হওয়ার পথে, ইফতারের পর মুহূর্তে, তারাবির আগে ও পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেনিফিশিয়াল ডিসকাশনের সেশনে যুক্ত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু লাইলাতুল কদর এর ফজিলত, তাৎপর্য ও পাওয়ার সহজ পদ্ধতি। এই বিষয়ে আমরা গত সেশনে কিছু আলোচনা করেছি। আজকে আমরা আবারও আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা হচ্ছে এমন একটি রাত যেই রাতে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তার রবের অনুমতিতে সকল ধরনের কল্যাণ, মাগফিরাত, রহমত, বরকত নিয়ে পৃথিবীতে নাজিল হয়। তো এই বরকত কখন শুরু হয়, কোন রাতে, কোন সময়, এটা আমরা কেউই জানি না। সুতরাং লাইলাতুল কদরের ইবাদত যেন করতে পারি, এই আশা আমাদের মনে থাকা উচিত, এই তামান্না, এই চাহিদা আমাদের মনে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই চাহিদার জন্য, এই তামান্নার জন্য ছোট্ট একটি ইশারা বা ইঙ্গিত দিয়েছেন, কি হাত্তা মাতলাইল ফাজর। এই লাইলাতুল কদর তথা বরকতময় রজনী যদি পেয়েই যাও বান্দা, তো এই রজনীটা তোমার জন্য ফজর পর্যন্ত এর ডিউরেশন। বলি সুবহানাল্লাহ। সুতরাং লাইলাতুল কদর যখনই শুরু হবে, তার বিশেষ বরকত শুরু হয়ে সুবহে সাদিক পর্যন্ত অবশ্যই থাকবে। সুতরাং আমরা যারা দুর্বল চিত্তের মুমিন, সারা রাত জেগে ইবাদত করতে পারি না, আমরা যখন সাহরির জন্য উঠি, সাহুর এর জন্য উঠবো আমরা, তখন যদি অল্প করে হলেও দুই রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করি, কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করি, আল্লাহকে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, ইনশাআল্লাহ আমরাও লাইলাতুল কদরের সওয়াব থেকে মাহরুম হব না। তো সুতরাং এই পুরো বিষয়টাকে সামারাইজ করে আমি যদি বলি, অন্তর পরিষ্কার করে, মানুষকে ক্ষমা করে আমরা যদি সাহুরের সময় কিছু ইবাদত করি,
ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব হওয়ার তৌফিক দান করুন, আমিন। লাইলাতুল কদরের একটি দোয়া আছে, অত্যন্ত চমৎকার একটি হাদিস উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়ালাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। হে আল্লাহর রাসূল, যদি আমি বুঝতে পারি যে কোন রাত্রি লাইলাতুল কদর, তাহলে সে রাতে আমি কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আয়েশা, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, পরম দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এটি তিরমিজি শরীফের হাদিস। কি সুন্দর একটি প্রশ্ন! হাদিসের ভিতরে আরেক জায়গায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসনুস সুয়াল নিসফুল ইলম। সুন্দর প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। সুতরাং প্রশ্ন তো যে কেউ করতেই পারে, কিন্তু যথাযথ গভীর সুন্দরতম প্রশ্ন যে করতে পারে, এটাই হচ্ছে অনেক চমৎকার ব্যাপার। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, তারই পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউল কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমাদের যাদের মুখস্থ আছে তো মাশাআল্লাহ, যাদের মুখস্থ নেই তারা একটু বলে ফেলেন আমার সাথে সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সুতরাং অসংখ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সবাই এই দোয়া করতেন, এই দোয়া পাঠ করতেন। কেন এই দোয়া? আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বড় কোনো দোয়া শিখান নাই, বরং তিনি ছোট ছোট এমন দোয়া শিখিয়েছেন যেই দোয়ার মধ্যে সর্বব্যাপী মুসলিম উম্মাহের জন্য কল্যাণ, নিজের জন্য কল্যাণ, পরিবারের জন্য কল্যাণ, দুনিয়া ও আখিরাতের জীবনের জন্য কল্যাণ। যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, এই দোয়াটার মধ্যে দুনিয়ার আফিয়াত রয়েছে, তথা দুনিয়ার মধ্যে যে নিরাপত্তা ও কল্যাণ আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া, এই বিষয়টি আছে। তদ্রূপ পাশাপাশি আখিরাতের মাগফিরাতের কথা, ক্ষমা ও মুক্তি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দুনিয়া ও আখিরাত দুটির কথাই বলতে বলেছেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। নবীজি বলেছেন যে তোমরা যখন চাবা আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার দুনিয়াটাকে সুন্দর করে দাও, ঠিক আখিরাতটাকেও অনুরূপভাবে সুন্দর করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো রাজ্জাক, তার কাছে তো কোনো অভাব নেই। সুতরাং আমরা যদি চাই তাহলে আল্লাহ তাআলার খাজানায় বিন্দু মাত্র কমতি হবে না। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, লাইলাতুল কদর হচ্ছে একটি মাগফিরাতের রাত, যেটা আফিয়াতের রাত। সুতরাং এই দোয়াটিও এমন একটি দোয়া, যেই দোয়ার মাঝে ক্ষমা ও কল্যাণ দুটি চাওয়া হয়েছে। আর ক্ষমা ও আফিয়াতের চেয়ে এর চাইতে বড় আর কোনো চাওয়া নেই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সাআলাল ইবাদু শাইআন আফদলা মিন আইয়াগফিরা লাহুম ওয়া ইউআফিহিম। যে বান্দারা ক্ষমা ও আফিয়াতের চেয়ে উত্তম কিছু কখনো প্রার্থনা করেনি। আর লাইলাতুল কদর তো হচ্ছে সেই রাত, যেই রাতে এই কথাই বলা হচ্ছে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, লাইলাতুল কদরের দোয়ার একটা গভীর তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য? হযরত মাওলানা শাহ হাকিম আখতার রাহিমাহুল্লাহ তিনি একটা সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে এই দোয়ার প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা তথা হামদ ও সিফাত উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন যে কোনো দোয়ার একটি মূলনীতি আছে, যে দোয়ার মূলনীতি কি, যে কোনো দোয়ার শুরুতে হামদ ও সানা পাঠ করা, নবীজির উপরে দুরূদ পড়া, এটা হচ্ছে দোয়ার মূলনীতি।
তো আল্লাহ তাআলার কাছে যখন কোনো কিছু চাওয়া হয়, যদি সেখানে আল্লাহ তাআলার সানা পড়া হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান। তো এই জন্য যার কাছে কিছু চাওয়া হয়, তার সেই গুণের প্রশংসাই আগেই করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ক্ষমা চাইতে চেয়েছেন। তিনি আল্লাহ তাআলার কাছে বলেছেন আফু। এই আফু এই সিফাতকে, এই গুণটাকে সামনে এনেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, অর্থাৎ আপনি বারবার অগণিতভাবে ক্ষমা করেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। কিছু কিছু বর্ণনার মধ্যে রয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, এই কারীম শব্দটি যোগ করা হয়েছে। কেন কারীম শব্দটি যোগ করা হয়েছে? কারণ এর অর্থ হলো যে যিনি অযোগ্যকেও দান করেন কোনো বিনিময় বা দাবি ছাড়াই। যেমন পৃথিবীতে অসংখ্য পাপী তাপী গুনাহগার বান্দা আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন দয়ালু, এমন অসীম দাতা, একজন মুমিন মুসলিম বান্দার জন্য ঠিক যেভাবে আল্লাহ তাআলা সানলাইট দিচ্ছেন, একজন কাফিরের জন্য আল্লাহ তাআলা সানলাইট দিচ্ছেন। একজন মুমিন বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পানির ব্যবস্থা করেছেন। একজন কাফিরের জন্য আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন। একজন মুমিনকে আল্লাহ রব্বুল আলামিন তার দুই চোখ দিয়ে দেখতে দিয়েছেন। একজন কাফিরকেও আল্লাহ রব্বুল আলামিন দেখতে দিয়েছেন। একজন মুমিনকে ঠিক যেভাবে শুনতে দিয়েছেন, কাফিরকেও শুনতে দিয়েছেন। এভাবে অনেক অনেক গুণ রয়েছে যেটা আল্লাহ তাআলা মুমিনকেও দিয়েছেন, কাফিরকেও দিয়েছেন। সুতরাং এই যে তার সিফাত, তিনি যে সম্মানিত, এজন্য এই কারীম শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, কত সুন্দর ক্ষমাশীল, কত সুমহান, তুমি তো সম্মানিত ক্ষমাশীল। শুধু ক্ষমাশীলই না, বরং তুমি হচ্ছে সম্মানিত। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দোয়াটি কেন এত মূল্যবান? এই দোয়া সংক্ষিপ্ত, কিন্তু এর সর্বব্যাপী, এর মধ্যে আছে গুনাহ মাফ, অন্তরের পরিশুদ্ধি, আল্লাহ রব্বুল আলমিনের আখিরাতে মুক্তি, আল্লাহ রব্বুল আলমিনের করিম উশান, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা মাফ করেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। একটা বিস্ময়কর ঘটনা আমি এই প্রাসঙ্গিকে এখানে নিয়ে এসেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। কোনো একটি আশ্চর্য ঘটনা এভাবে বর্ণিত আছে, মূসা আলাইহিস সালামের যুগে একজন যুবক ছিল যে অত্যন্ত পাপাচারী, অবাধ্য, বেপরোয়া। তো এই যুবকের অত্যাচারে তার জনপদ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন মানুষ তাকে শহর থেকে বের করে দেয়। সে নির্জন প্রান্তরে গিয়ে একা বসবাস করতে শুরু করে এবং সেখানেই তার মৃত্যু হয়। এদিকে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল হলো, আমার এক ওলি অমুক জায়গায় ইন্তেকাল করেছে, সেখানে গিয়ে তাকে গোসল করাও, জানাজা পড়াও এবং ঘোষণা করো যে তার জানাজায় শরীক হবে সে মাগফিরাতের হকদার হবে। এখন ঘোষণা শুনে বনি ইসরায়েলের অনেক মানুষ একত্রিত হলো। যখন তারা নির্ধারিত স্থানে পৌঁছালো, তখন তো তারা হতবাক, হায় হায়, এ তো সেই যুবক যাকে আমরা সমাজ থেকে বের করে দিয়েছিলাম, যেই লোকটা সমাজচ্যুত হয়েছিল। তখন মূসা আলাইহিস সালাম তিনি নিজেও অবাক হলেন। আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন যে হে আল্লাহ, কেন তুমি এই লোকটি সম্পর্কে আমাদের কিভাবে একত্রিত করলে, তার সম্পর্কে ক্ষমার কথা বললে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন এবং মূসাকে বললেন যে মানুষ যেটা বলতেছে সত্য, ওই লোকটা পাপীই ছিল, কিন্তু যখন সবাই তাকে ত্যাগ করেছে, যখন তার আর কোনো সহায় ছিল না, তখন সম্পূর্ণ অসহায় যখন হয়েছিল, মৃত্যুর আগ মুহূর্তে গভীর অনুতাপের সাথে এই লোকটা আমার কাছে প্রার্থনা করেছিল, বলেছিল, ইলাহি, হে আমার রব, আমি আপনার একজন বান্দা, আপনার রাজ্যে এক অসহায় আগন্তুক। যদি যদি জানতাম যে আমাকে শাস্তি দিলে আপনার রাজত্ব বৃদ্ধি পাবে আর আমাকে ক্ষমা করলে তা কমে যাবে, তাহলে কখনোই ক্ষমা চাইতাম না। কিন্তু আমি ছাড়া আমার কিন্তু আপনি ছাড়া আমার তো আর কোনো আশ্রয় নেই। অথচ আমি ছাড়া আপনার তো আরো অনেক বান্দা আছে। আপনার কিতাবে আপনি নিজেই বলেছেন আপনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। তাই আমি এই আশা করতেছি, হে রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করেন, আমার এই আশাকে ব্যর্থ করবেন না। এই দোয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তাকে শুধু ক্ষমাই করেননি,
বরং এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাকবুল করেছেন যে তাকে নিজের ওলি বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দেখা যায় যে অনেক সময় মানুষকে তার অতীত দিয়ে বিচার করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে তওবা দিয়েও অনেকের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, তার পাপকে ধুয়ে ফেলতে পারে। তো শবে কদর হচ্ছে আমাদের সামনে এরকম একটা সুযোগ নিয়ে আসে, যেই রাতে আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে পারি। আর যদি আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে বলতে পারি, হয়তোবা আমরাও আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি। আমাদের রোনাজারিকে আল্লাহ তাআলা কবুল করে আমাদের জীবনের গোনা খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে এই শবে কদরের রহমত, বরকত এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে নসিব করতে পারে। তো ভাইরা আমার, শবে কদর পাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে ইতিকাফ করা। হাদিসের মধ্যে এটি সম্পর্কে অনেক কথা এসেছে। তো আমি ইতিকাফ সম্পর্কে একটু ইন ডিটেলস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য যতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে রমাদানের মধ্যে, তার মধ্যে অন্যতম একটি বিশেষ আমল হচ্ছে এই ইতিকাফ করা। ইতিকাফটা কি? মসজিদের মধ্যে একত্রিত হয়ে একসাথে মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখা, এই আমলটাকে বলা হয় ইতিকাফ। তো আমরা এই ইতিকাফ সম্পর্কে একটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে নিজেকে মসজিদে আবদ্ধ করে রাখার নামই হচ্ছে ইতিকাফ। ইতিকাফের ফজিলত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইতিকাফকারী গুনাহকে প্রতিরোধ করে, অর্থাৎ ইতিকাফকারীকে সকল নেক আমলকারীর ন্যায় নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে ইতিকাফ। লাইলাতুল কদর পাওয়ার মতো একটি আমল হচ্ছে ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফের বিধানটা যে এখন হুট করে নাজিল হয়েছে বা আমাদের জন্য, এরকম না, বরং এটা অনেক আগে থেকেই ছিল। সেই প্রাচীন কাল থেকে, পৃথিবীর অনাদিকাল থেকেই ইতিকাফের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আমি ইব্রাহিম ও ইসমাইলকে অর্ডার করে দিলাম যে তোমরা আমার ঘরকে পবিত্র করো এবং এখানে তাওয়াফ করো, এখানে ইতিকাফ করো, এখানে রুকু করো, এখানে সিজদা করো। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং এটা থেকে বোঝা যায় যে সেই পূর্বের আমলে অনেক ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল কয়েক থাউজেন্ড ইয়ার্স অ্যাগো। তো তাকে যদি ইতিকাফের কথা বলা হয়, অর্থাৎ তখন থেকেই এই ইতিকাফের বিধান প্রচলিত ছিল। তাছাড়া এক হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলি যুগে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফে এক রাত ইতিকাফের মান্যত করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা নিয়ত করেছিলাম। নবীজি বললেন, তাহলে তুমি সেটা পূরণ করো, যেহেতু মান্যত করেছো অবশ্যই তোমাকে সেটা পূরণ করতে হবে। তো সুতরাং ইতিকাফের যদি আমরা সংক্ষেপে বলতে চাই, এটার পরিচয় সম্পর্কে বলি, ইতিকাফ এটি আরবি ভাষার একটি শব্দ, যেটির অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে আবদ্ধ করে দেওয়া। তো সুতরাং আল্লাহ তাআলার ইবাদতের জন্য দুনিয়ার যত ব্যস্ততা আছে সব ব্যস্ততাকে গুটিয়ে ফেলে মসজিদের মধ্যে অবস্থান করা, এটাকেই ইতিকাফ বলে। তো ইতিকাফের আবার কয়েকটি প্রকার রয়েছে। সাধারণত ইতিকাফের মধ্যে 3টি প্রকার রয়েছে। 1 নাম্বার এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো সুন্নাত ইতিকাফ করা। রমাদান মাসের শেষ দশকে এই লাইলাতুল কদর পাওয়ার আশায় 21 তারিখ রাত থেকে, অর্থাৎ 20 রমাদান, আমরা যারা ইতিকাফ করতে চাই রমাদান মাসে যেদিন 20 তারিখ হবে, 20 দিন, ওই দিন সূর্যাস্তের পূর্বেই মসজিদে ঢুকতে হবে এবং ওখান থেকে নিয়ে শুরু করে ঈদের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর, তিনি যখন থেকে ইতিকাফ রমাদানের বিধান শুরু হলো, প্রতি বছর এই দিনগুলোকে ইতিকাফ করতেন। এমনকি হাদিসের মধ্যে আসছে
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন, ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শেষ 20 দিন। এরপরে আরেকটি ইতিকাফ আছে নফল ইবাদত। যেমন রমাদানের শেষ দিনে যদি শেষ 10 দিন আমরা যদি ইতিকাফ করতে না পারি, পূর্ণ 10 দিন, অর্থাৎ 10 দিন ইতিকাফ করা তো সুন্নাত, তাহলে আমরা নিয়ত করতে পারি যে 3 দিন করব, 5 দিন করব, 7 দিন করব, এরকম যে কোনো একটা নিয়ত করতে পারি। হয়তোবা আমি অনেক ব্যস্ততার ভিতরে থাকলাম 25 রমজান পর্যন্ত, আমি নিয়ত করলাম 25-এর পর থেকে বাকি কয়দিন ইতিকাফ করব, এটা একটা নফল ইতিকাফ হতে পারে। আবার আমি চাইলাম যে আমার তো এখন ছুটির ডে চলতেছে, রমাদান ইতিকাফ করতে পারি নাই, তাহলে আমি একটু এখন 2টা দিন ইতিকাফ করি আল্লাহর রাস্তায় মসজিদের ভিতরে, তাহলে এভাবেও আমরা ইতিকাফ করতে পারি। এটি হচ্ছে নফল ইবাদত। আর আরেকটি হচ্ছে মান্যতের ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। যেমন মান্যতের ইতিকাফ কি? আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আমি তো বড় অসহায়, অসুস্থ, আমি যদি এই অসুখ থেকে মুক্তি পাই, তাহলে তোমার রাস্তায়, তোমার মসজিদে আমি 2 দিন ইতিকাফ করব। এটা হচ্ছে মান্যতের ইতিকাফ। আবার এরকম নিয়ত করলাম, আল্লাহ আমি তো এই জিনিসটা চাই, আমি যদি এটা অ্যাচিভ করতে পারি, অর্জন করতে পারি, তাহলে আমি তোমার ঘরে 1 দিন ইতিকাফ করব। তো এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। অর্থাৎ যদি এটা আমার পরিপূর্ণ হয়ে যায়, আমি যদি সুস্থ হই কিংবা আমি যদি এটা পাই, তাহলে অবশ্যই আমাকে এই ইতিকাফটা করতে হবে। তাহলে আমরা বুঝলাম এই ইতিকাফ হচ্ছে 3 প্রকার। এবার আসেন ইতিকাফটা কোথায় করা যায়। ইতিকাফ করার জন্য হাদিসের ভিতরে এবং ফিকহের কিতাবের ভিতরে এসেছে যে সর্বোত্তম জায়গা হলো মসজিদুল হারাম, এরপরে হলো মসজিদুল নববী, তারপরে হলো মসজিদুল আকসা, এরপরে পৃথিবীর যে কোনো মসজিদ, তারপরে যে কোনো পাঞ্জেগানা মসজিদ। সুতরাং আমরা বুঝলাম নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নম্বরে ইতিকাফ করতে হবে কাবা চত্বরে বা বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে। যদি সেখানে না হয় তাহলে মসজিদে নববীতে, যদি মসজিদে নববী না হয় তাহলে মসজিদুল আকসা, যেটা তো এখন রেস্ট্রিক্টেড। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মসজিদুল আকসা মুক্ত করে দেন, আমরা যেন সেখানে সালাত আদায় করতে পারি, ইতিকাফ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মসজিদে ইতিকাফ করা, এটাই হচ্ছে সুন্নাত। এটাই পুরুষদের জন্য। আর আমাদের যারা মা বোন যারা আছে তারা কি করবে, তাদের ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেছেন তারা হচ্ছে ঘরের ভিতরে নির্দিষ্ট একটা জায়গায় ইতিকাফ করবে। যেই জায়গাটা ইতিকাফ করবে সেই জায়গাটা কাপড়, রুমের ভিতরেই সেই জায়গাটা কাপড় দিয়ে আলাদা করে টানিয়ে দেবে, কোনো দুনিয়াবি কথা বলবে না, খুব জরুরত হলে ফিসফিস করে কথা বলবে, এবং ওই জায়গাটা সে ছেড়ে যাবে না, সার্বক্ষণিক ওই জায়গাটায়, ওই কোণায় বা যে জায়গাটা কাপড় দিয়ে আবদ্ধ করে রাখবে সেখানেই ইতিকাফ করবে। অথবা যদি কোনো মসজিদে মহিলাদের জন্য যেরকম নামাজ পড়ার সুযোগ আছে, ঠিক তেমনিভাবে যদি মা বোনদের জন্য কোনো মসজিদে ইতিকাফের বিশেষ ব্যবস্থা থাকে এবং তার ফ্যামিলি থেকে তার জন্য ব্যবস্থা করতে পারে, তাহলে সেও সেখানে ইতিকাফ করতে পারে। যেমন হযরত মারইয়াম আলাইহাস সালাম, তার সম্পর্কে পাওয়া যায় যে তিনি মসজিদের একটি ছোট ঘরে ইতিকাফ করতেন। তো ইতিকাফের ফজিলত কি? ইতিকাফ ইসলামের একটি বড় অন্যতম শিআর বা একটি মাসনুন আমল। বরং এই ইতিকাফ করার মাধ্যমে আমরা রমাদান মাসের সবগুলো বরকত এবং ফজিলত পেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র জীবনের একটি রমাদানে তিনি ইতিকাফ করতে পারেননি, যেই রমাদানে বদরের যুদ্ধ হয়েছিল, ওই শুধুমাত্র ওইটাতে। এজন্য তিনি যখন ইন্তেকাল করেন যে বছরে, ওই বছরে তিনি মনে মনে নিয়ত করেন আমি যেহেতু 1 বছর ইতিকাফ করতে পারিনি, তো এবছর আমি 20 দিন করব। আমি আগেই বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বছর 20 দিন করেছেন, আর বাকি সব বছর তিনি 10 দিন করে করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। আর এটা অন্বেষণ করার উপায় কি? বেস্ট উপায় হচ্ছে ইতিকাফ করা। কারণ এমন হতে পারে শয়তান আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে গাফেল রাখে, দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, হয়তোবা সব রকম আমরা ইবাদত করতে পারি না। তো মসজিদে যদি থাকি, হতে পারে আমি মসজিদের মধ্যে যদি ঘুমাইও, এই ঘুমটাও ইতিকাফের নিয়তে ঘুম হলে এটা আমাদের জন্য লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা হয়তোবা লিখে দেন। সুবহানাল্লাহ।
আমি তো জানি না যে লাইলাতুল কদর কবে, কিন্তু মসজিদের মধ্যে যে অবস্থান করলাম, এই যে অবস্থান করতেছি এতেকাফ, এই যে এটার যে একটা সওয়াব কন্টিনিউয়াসলি হচ্ছে, তাহলে লাইলাতুল কদরটা যেদিনই হবে সেই দিনও আমার আমল নামায় সওয়াবটা কন্টিনিউয়াসলি লেখা হচ্ছে। তার মানে আমি লাইলাতুল কদরটা এতেকাফ করার মাধ্যমে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত এখন থেকে এতেকাফের প্রস্তুতি নেওয়া। যেহেতু সামনে আমাদের রমাদান মাসের রোজা এখন এই 18-19 রোজা চলতেছে, অর্থাৎ আজকে বা কালকে যার যেখানে যে দেশে আমরা আছি সেই অনুযায়ী আমাদের এতেকাফের জন্য ঢুকে যেতে হবে। তো এই জন্যই আমি এই বিশেষ এই আলোচনাটা চুজ করেছি। যদি সম্ভব না হয়, আমি ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা চেষ্টা করব যে অন্তত রমাদান মাসের শেষ 3টা দিন 27, 28, 29, 30 এটা যেন আমরা এতেকাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কথা বলছেন যে, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি কত সুন্দর উত্তম ড্রেসের ব্যবস্থা করেছি। সুতরাং এই ড্রেস দিয়ে তোমরা তোমাদের শরীরকে আবৃত করে রাখো, সাজসজ্জা সুন্দরভাবে করো এবং তাকওয়া অবলম্বন করো। এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম। সুতরাং এই তাকওয়া যদি অবলম্বন করতে হয়, তাকওয়া যদি পেতে হয়, আল্লাহ তাআলা যদি সান্নিধ্য পেতে হয়, আল্লাহ তাআলার যদি অবাধ্য না হতে হয়, তাহলে রমাদান মাস সুন্দরভাবে এই সাওমগুলো পালন করা এবং এতেকাফ করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করার আগে আমি ছোট্ট করে মসজিদে থাকার কিছু আদব বলবো। যেহেতু এতেকাফের কথা বলেছি, সেহেতু মসজিদের আদবটা বলাটাও এর সাথে যুক্তিযুক্ত। মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। দুনিয়ার সকল ঘরের থেকে এই মসজিদের মর্যাদা অনেক অনেক বেশি। হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর অপ্রিয় জায়গা হলো বাজার। সুতরাং এতেকাফের সময় মানুষ যেহেতু এই সুন্দর জায়গাটাতেই অবস্থান করে, তাই এই ঘরে তথা মসজিদের সম্মান ও মর্যাদার কথা আমাদের গুরুত্বের সাথে লক্ষ্য রাখা উচিত। হাদিস শরীফের মধ্যেও এই বিষয়ে অনেক তাগাদা দেওয়া হয়েছে, যেন আমাদের নিজেদের কারণে মসজিদ অপবিত্র না হয়, এটা চেষ্টা করা। মসজিদে যতক্ষণ থাকা সালাফদের আমল ছিল অজু অবস্থায় থাকার চেষ্টা করা। এমনিতেও একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলা দিদারে গেলে, এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারতেছি না, আপনি একাই যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যেতে লাগলেন এবং তিনি শুনলেন একজন সাহাবীর পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। তো তিনি ভাবতে লাগলেন এটা কোন সাহাবীর পায়ের আওয়াজ। তখন জানিয়ে দেওয়া হলো এটি হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার কোয়েশ্চেন করলেন যে কেন বিলালের পায়ের আওয়াজ আমি এখানে শুনতে পাচ্ছি। তখন তাকে উত্তর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা আমল করেন যে আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের আওয়াজ এই সপ্তম আসমানের উপরে আপনাকে শোনাচ্ছেন এবং আল্লাহ তাআলা নিজে শোনেন। তো তিনি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তখন বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কোন আমল করো বলো তো, এমন কোন আমল করো? তো হযরত বেলাল অনেক চিন্তা ভাবনা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, আমি তো খুব ছোট্ট একজন সাহাবী। তবে হ্যাঁ, আমি একটা বিশেষ আমল করি। সেটি কি, যখনই আমার অজু ছুটে যায় আমি তৎক্ষণাৎ অজু করে নিই। সুবহানাল্লাহ। আর মসজিদ হচ্ছে পবিত্রতম জায়গা, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পবিত্র জায়গা। সুতরাং আমাদের উচিত হবে, মসজিদের আদব হচ্ছে পবিত্র অবস্থায় থাকা। অপবিত্র যখনই হয়ে যাব, অজু ভেঙে যাবে, সাথে সাথে আমরা অজু করে পবিত্রভাবে থাকবো। এমনকি মসজিদের মধ্যে মুখ থেকে দুর্গন্ধ আসে, পেঁয়াজ রসুন ইত্যাদি এই জাতীয় জিনিস না খাওয়া। অনেক ভাই আছে, দুঃখজনক হলেও সত্য, মসজিদের ভিতরে অনেক জায়গায় মসজিদের আশেপাশে আমরা স্মোকিং করে মসজিদের ভিতরে চলে যাই। না, এটা করব না। যদি করেই থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে অভ্যাস থেকে মুক্ত করুক। আমরা চেষ্টা করব খুব ভালো করে কুলকুচি করে ব্রাশ করে তারপরে মসজিদে যাওয়া, যেন এই গন্ধে আর একজন ভাই কষ্ট না পায়। হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন কোনো গন্ধযুক্ত খাবার খাবে,
তখন তোমরা ভালো করে মুখ পরিষ্কার করে তারপরে মসজিদে যাবে। এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে মসজিদের ভিতরে অহেতুক কোনো কথাবার্তা বলবো না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না, উচ্চস্বরে কথা বলবো না। আমাদের একটা অভ্যাস, এটি খুবই খারাপ একটা অভ্যাস। আমরা মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলি, কার কি পরিবারের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, ব্যবসায়িক হিসেবে এগুলো করি। এটা আসলে করা নিষেধ। হ্যাঁ, হতে পারে মসজিদ একটা শিক্ষা কেন্দ্র, সেখানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা নিতে পারি, প্রয়োজনে সেই কথাগুলো বলতে পারি। এই ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো কথা, অপ্রয়োজনীয় কোনো কথা বলা উচিত নয়। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা। চেষ্টা করব যে ড্রেসটা খুব সুন্দর সেটা পরা, একটু আতর মাখানো, সেন্ট মাখানো, হ্যাঁ, তবে সেটা যেন অ্যালকোহল না থাকে, মাস্ট বি অ্যালকোহল ফ্রি সেন্ট। একটু সুঘ্রাণ মাখানো, কারণ নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঘ্রাণদায়ক বস্তু তিনি এটি সবসময় মাখতেন। এজন্য আমরা আতর মাখার চেষ্টা করব। আতর শব্দের অর্থই হলো সুগন্ধি বা সুবাস। মসজিদের ভিতরে বা আশেপাশে কফ থুতু টুতু এগুলো ফেলে নোংরা করব না, বরং আমরা চেষ্টা করব মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন করা বা রাখা। ছোট্ট একটা হাদিস বলি, নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে মসজিদ থেকে যে ব্যক্তি একটা ছোট্ট ময়লা সরালো, সে যেন একটা মৃত গাধাকে সরিয়ে দিল। সুবহানাল্লাহ, কত বড় একটা সওয়াবের কাজ। এজন্য আমরা যেহেতু ইতিকাফের সময় মসজিদের মধ্যে থাকব, তাই মসজিদের যাবতীয় আদব রক্ষা করে থাকা উচিত, পুরো সময় সতর্কতার সাথে থাকা উচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদের জন্য, সূরা আল কদর আমি যেটা তেলাওয়াত করেছি, যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি হচ্ছে এমন একটি মাস যেই মাস হাজার মাসের থেকে উত্তম। তার মধ্যে আবার এই লাইলাতুল কদরের রাতটা সব থেকে উত্তম, সর্বোচ্চ বেস্ট। সুতরাং এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য বেশি বেশি করে নফল নামাজ পড়া, তাসবিহাত করা, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, চাশত পড়া, আওয়াবিন করা, জাওয়ালের নামাজ পড়া, এগুলো বেশি বেশি করে আমাদের বাড়ানোর চেষ্টা করা। আর ইতিকাফের মধ্যে আমরা যখন ইতিকাফ করব, এগুলো যেন কোনোটাই না ছোটে, আমরা সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কোনো ভাইয়ের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে, ইতিকাফ বিষয়ে আরও বিস্তারিত যদি আমরা জানতে চাই, ইনশাআল্লাহ আমার কাছে সার্বক্ষণিক আপনাদের জন্য আমার দরজা খোলা আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ। সালফে সালেহিনগণ, বুজুর্গানে দিনগণ এভাবে এতেকাফ করতেন, তারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কাটাতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আলফ শাহর লাইলাতুল কদরকে আমাদের সকলের জীবনে পাওয়ার তৌফিক দান করুন, আমাদের সকলের জীবনে এই লাইলাতুল কদরকে নসিব করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কোনো ভাইয়ের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা বলতে পারি।